আল্লাহ নবীরে কোন মানুষটা ভালোবাসে না, কোন মানুষটা মহব্বত করে না? নবীর ভালোবাসা, নবীর মহব্বত যদি দিলের ভিতরে থাকে, আপনি মনে করবেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আর কোনো বাধা রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে ভাইজান ছোট্ট বাচ্চা একজন ইহুদি খ্রিস্টান নাসারার বাড়িতে কাজকর্ম করত। যেদিন থেকে শুনছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় আছে, হাইরে জীবনে কোনোদিন দেখে নাই যেই নবীর চেহারার দিকে একবার তাকাইলে 7 দিনের ক্ষুধার্ত মানুষ একেবারে তার ক্ষুধার কথা পর্যন্ত ভুলে যাইতো। জোরে কন মারহাবা। এই ছোট্ট বাচ্চা, 6 বছরের ছোট্ট বাচ্চা, 7 বছরের ছোট্ট বাচ্চা ভাইজান একজন ইহুদির বাড়িতে কাজ করত, কিন্তু নবীর কথা শোনার পর পাগল পারা হয়ে যায়। আরে এত সুন্দর মানুষের চেহারা যদি একটা দিন দেখতে পারতাম, এত সুন্দর চেহারাওয়ালা মানুষের চেহারা যদি একদিন দর্শন করতে পারতাম, যদি সত্যিকার এই চোখের নজরে দেখতে পারতাম, আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকটার কাছে বয়ান করেছিলাম, যদি ছোট্ট মানুষ, কোনো বড় মানুষ, ইহুদি খ্রিস্টান নাসারা যদি কোনো জিনিসের আপত্তি করত, এই দুনিয়ার বুকে নবী আসার পর যদি একটা মাটির দলাকে হাতের ভিতরে নিয়ে যদি মুখ দিয়ে বলতো তুমি স্বর্ণ হয়ে যাও, বলতে যত দেরি মাটির দোলা সোনা হইতে তত দেরি হইতো না। জোরে কন মারহাবা। এ যুবকের দলেরা, দিঘি পাড়ার মানুষের দলেরা, যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা যারা এখনো ভাগে বসা আছেন, আমি অনুরোধ করে বলবো, অনেক মানুষই হচ্ছে আপনারা আর বেশ দেরি করেন না, আপনারা চা স্টলে থাকেন না, বাজারে থাকেন না, আমি অনুরোধ করব কোরআনুল কারীমের মাহফিলে এসে বসেন। নবীর মহব্বত ভালোবাসা দিলের ভিত্তি গোছায় যদি একবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর মহব্বতের খাতিরে, আমার হাবিবের খাতিরে, আমার দোস্তের ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তোমাকে কঠিন জাহান্নামের পথে ফিরাইয়া জান্নাত দিয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আম্মা বা'দু, সকলে পড়ুন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে আওয়াজ দিয়া পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। آمنت بالله, সবাই বলুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুকুজা ও সুন্নতে আহমদ কুজা, তুকুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদন সে বতরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। इलाही घर के दुरियाए गुनाह हम, तुम्ही दानी खुद हस्ती गवाह हम। दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गो नफ्सों की ख्वाहिश है अफसोस, तकब्बर से बचा हमको खुदाया। न अमेरिका न के लंदन है उल्फत, हमें मस्तों की काबा कर खुदाया। या अल्लाह, মাগরিবে নামাজের পর থেকে নিয়ে আলোচনা চলতেছিল মাওলা। ঈশান নামাজের পর মুষ্টিময় কয়েকজন মুসলমান বান্দার বান্দিদেরকে নিয়ে আপনার আলিশান দরবারে দানি দোকানি হাত পাতাইলাম। মেহেরবানি করিয়া আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন মাওলা। আমাদের দরুদ সালাম টুকুন সোনার মদিনায় রসুলের রওজায় পাকে পৌঁছে দেন। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের কবরে পৌঁছে দেন রব্বুল আলামিন। আপনার নবী সাহাবাত মাইনদের কবরে পৌঁছে দেন।
তবে তবে ইন খোলাফায়ে রাশেদিন আইম্মায়ে মুস্তাহিদিন ওলি আল্লাহ গাউস কুতুব যারা জমিনের নিচে ঘুমায় গেছেন তাদের কবরে হাদিয়া পৌঁছে দেন ইয়া আল্লাহ। বাবা আদম থেকে নিয়ে যাবত পর্যন্ত যত নরনারী মমিন মমিনাত কবরে ঘুমায় গেছেন আল্লাহ কবরে সই নাই, কবরের হাল হাকিকত জানি না। যেই জায়গার সাথী নাই, সঙ্গী নাই, কবরের কোনো বাতি নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, ওই অন্ধকার কবরে জাহান্নামের জেলখানায় যারা গ্রেফতার হয়ে গেছেন আল্লাহ আজকের দিনের ওসিলায় করে তাদের কবর আযাবগুলো আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন ইয়া আল্লাহ। বিশ্বের আনাচে কানাচে যত জায়গায় কবর হয়েছে সমস্ত কবর আযাব মাফ করে দেন রব্বুল আলামিন। অত্র এলাকার ভিত্তি একটা কবরস্থান মাওলা আল্লাহ পিপলসন মাদ্রাসা মাঠ ময়দানে আল্লাহ বিশাল কবরস্থানের ভিতরে কত মানুষ ঘুমায় আছে মাওলা আল্লাহ। কারো বাবা পড়ে আছে, কার মা পড়ে আছে, কার ছেলে মরে আছে, মেয়ে পড়ে আছে আল্লাহ। মহাব্বতের দাদা দাদি নানা নানিকে চিরতরের জন্য দাফন করিয়া দিয়া ইতিম কাঙ্গালের মতো ঘুরে বেড়াইতেছে মাওলা রব্বুল আলামিন। তারা কোন অবস্থায় আছেন, কোন হালতে আছেন আপনি ভালো জানেন। দুঃখিনীরা যদি কোন আযাব গজবে লিপ্ত থাকেন আল্লাহ আযাব গজব বন্ধ করিয়া তাদের কবরখানা বাগে জান্নাত বানায়া দেন ইয়া আল্লাহ। আজকের মাহফিলে অনেক লোক পায়ে হেঁটে মাহফিল শোনার জন্য আসছেন আল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মা বোনেরা হাত উঠাইছেন আল্লাহ। কিসের জন্য হাত উঠাইছেন? জনম দুঃখিনী পিতা মাতা যারে চিরতরের জন্য বিদায় করে দিয়া আল্লাহ আজকে ইতিমের মতো হাত উঠাইছেন। আজকে প্রত্যেকটা বাড়িতে কত বেটি জামাই আছে, বেটি আছে, বিয়াই বিয়ান নিয়ে এসে কত আনন্দে ফুর্তি করতেছে মাওলা। বেটিরা যখন বাড়ির ভিতরে ঢুকেছে, দেটের ভিতরে ঢুকেছে, আজকে তো বাবার কথা কানে পড়ে না, মার কথা কানে পড়ে না। ওই জনম দুঃখিনী পিতা মাতার রুমে যায় দেখে আজকে জনম দুঃখিনী পিতা মাতার রুম খানা খালি হয়ে আছে ইয়ে আল্লাহ। যারা আজকে চোখের পানি ছেড়ে দিয়ে পিতা মাতার জন্য কান্না করতেছে গো মাওলা আল্লাহ, আজকে তারা নিয়ত করেছেন মসজিদের নামে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা আল্লাহ 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট দিয়া জনম দুঃখিনীর কবর আযাব বন্ধ করে দেওয়ার জন্য যারা নিয়ত করেছেন মাওলা ইয়া আল্লাহ, তাদের পিতা মাতার কবর আযাব গুলো আপনি বন্ধ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনার দরবারে দরখাস্ত মাওলা, আমার জনম দুঃখিনী পিতা মাতা দুইজনই কবরে ঘুমায় গেছেন মাওলা। কত জায়গায় যাই, কত মানুষের ডাক কানের ভিতরে ভরে, কেউ বাবা রে বাবা বলে ডাক দেয়, মা রে মা বলে ডাক দেয়। আল্লাহ কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠি। আজকে যদি জনম দুঃখিনী পিতা মাতা দুনিয়ার বুকে জিন্দা থাকতো আল্লাহ কলিজা ভরে তাদেরকে ডাক দিতে পারতাম রব্বুল আলামিন। তারা যদি কোনো আযাব গজবে লিপ্ত থাকেন আজকের মাহফিলকে কেন্দ্র করে তাদের কবর আযাব গুলো আপনি ঠান্ডা বানায়া দেন ইয়া আল্লাহ। হেদায়েতি কথাগুলো আমার মুখ থেকে আপনি বাহির করিয়া দেন।
আল্লাহ এমন দিন আসবে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, সূর্যের যেদিন 12টা মুখ ছেড়ে দেওয়া হবে, পান নিচের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মানুষ পানি পানি করে চিৎকার মারতে থাকবে গো মাওলা। যেদিন আপনার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন যদি জিন্দেগির কোনো আমলি আপনার দরবারে কবুল না হয়, আজকের মাহফিল খানা আমাদের নাজাতের জরিয়া বানায়া দিয়েন, মৃত্যুর সময় জবান থেকে বাহির করে দিয়েন মধুর কালমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে কোন জোরে কোন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, ও মাফি কলবি গায়রুল্লাহ, আপি শাফি উহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে কোন জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরতে উলামা ইকরাম, অত্র এলাকার চুল পাখা দাড়ি পাখা মুরব্বী আমার বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহা আদরের কচিকাচা পর্দা নিশিন সম্মানিত মা আমার বোনেরা, সর্বপ্রথম আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের যুগে লক্ষ কোটি মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে দুনিয়ার মায়াজাল বেড়াজাল থেকে ফারেক করে আজকের রাতের কয়েক ঘন্টা সময়ের জন্য এই জালিসুর রহমানে আশা বসার সুযোগ করে দিলেন। যে আল্লাহ, ওই আল্লাহর দেওয়া জবান বন্ধ না রেখে অন্তরে অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ মাহফিল খুব বরকতপূর্ণ মাহফিল। এই বরকতপূর্ণ মাহফিলে বহু লোকজন বাজারে, মাঠে ঘাটে, চাষস্থলে, বাজারে, বাড়িতে ঘোরাফেরা করতেছেন, আনন্দ ফুর্তি করতেছেন। কোরআনুল কারিমের মাহফিলের আয়োজন করার পরে যদি আপনার ফাঁকে থাকেন, এই মাহফিলটা আপনি আমার জন্য বিরাট বিপদের সম্মুখীন হয়ে দাঁড়াবে, আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আমি অনুরোধ করি, আমি একটু বয়ান শুরু করতে চাই। যারা এখনো ফাঁকে আছেন একটু আসেন ভাই, একটু আসেন, মাহফিলের সৌন্দর্য গোঠান। দুটা কথা বলি ভাই, আসেন, দোকানপাট ছাড়েন,
ওখানে থেকে কোনো লাভ নাই। যদি মাহফিলে বসেন তাহলে অনেক উপকার হবে। মাহফিল শোনেন, টাকা দেন চাই না দেন, দিনী কোরআনুল কারীমের মাহফিলে বসে সময় কাটাইলে আল্লাহ গুনাহ থেকে মুক্ত রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমুলনামায় নেকি উঠবে। আজকে কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করার পরে দিঘিপাড়ার সমস্ত মানুষ, দিঘিপাড়ার উত্তর পার পূর্ব দিক থেকে যদি পশ্চিমে শেষ সীমান্ত এলাকার এই কয়েক বাড়ির মানুষ যদি মাহফিলে বসা যায়, মাহফিলের লোক আসবে না। জোরে কোন ঠিক নেবে ঠিক। কিন্তু আপনারা বাজারে আছেন, বাড়িতে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, দোকানপাটে সময় না কাটাইয়া দিনী মাহফিলে বসার জন্য চিন্তা ভাবনা করেন। কারণ দিনী মাহফিলে যদি না বসেন, এই মাহফিলটা আসরের কঠিন মাহাসরের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ আমারে তৈয়ার করছে, বানাইছে, বসার জন্য জায়গা করেছে। আল্লাহ তারা মাহফিল বাদ দিয়ে ওই চাষটলে দোকানপাটে তারা সময় কাটাইছে, আড্ডা দিছে মাওলা। এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত ধরে বলবো, ভাইজান পায়ে হাত ধরে বলবো, মেহেরবানি করে মাহফিলে বসেন, আসেন, একটু বয়ান শোনেন। এমন অবস্থায়, এমন পরিস্থিতি তামাম বাংলার মধ্যে কায়েম হয়ে গেছে, এই জিনিসটা আর কোনোদিন ফিরে আসবে কি না আমার মনের বড় সন্দেহ এসে গেছে। কি কারণে এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ গঠন হয়ে গেছে আর গঠন করে রাখছি আমরা, এটা আমরা বলেও শেষ করতে পারতেছি না, কয়েও শেষ করতে পারতেছি না। কারণ আল্লাহ বলছেন দুনিয়ার বুকে মানুষ যদি তিনটা জায়গায় যায়, মানুষ কামিয়াবি হাসিল করে, মানুষ আল্লাহর দরবারে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো কোরআনুল কারীমের মাহফিল, জিকিরের মাহফিল, দোয়ার মাহফিলে যদি মানুষ হাজির হয়, আল্লাহ তারে গুনাহ থেকে বিরত রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই যারা এখনো বাজারে আছেন, একটু সময় কাটান, একটু সময় দেন, আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করি, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তার ঈমান, তার আকীদা, তার বিবেক, আকল সব নষ্ট করে ফেলাইছে। জোরে কোন ঠিক নেবে ঠিক। এই জোরে কোন ঠিক নেবে ঠিক। এই মানুষ আবার জান্নাতে যাওয়ার আশা করে। কি করে? এই মানুষ আবার জান্নাতে যাওয়ার আশা করে। আল্লাহ জান্নাত চাই, জান্নাতে যাইবার চাই, আল্লাহ বড় জান্নাত চাই, জান্নাতুল ফেরদাউসের অংশীদারি হইতে চাই। এ মুসলমানের দলেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত দিবে, জান্নাতের বাড়ি দিবে, জান্নাতের বালাখানা দিবে, জান্নাতের ঘর দিবে। ভাইজান হুর আর গেলেমান তোমার জন্য আল্লাহ বানায় রাখছেন। তুমি একটু মেহনত করে দুনিয়ার থেকে যাওয়ার পরই তোমার এই সুন্দর আরামদায়ক জান্নাতের ভিতরে তোমারে দাখিল করে দিবে। কিন্তু দুনিয়ার বুকে কিছু কাজ করা লাগবে। এই কাজগুলা যদি দুনিয়ায় না করি ভাইজান, এই কাজগুলা যদি আমাদের ভিতরে না আসে, আকল আর জ্ঞান যদি ভিতরে না ঢোকে, এই বুদ্ধি জ্ঞান যদি আমাদের ভিতরে না আসে, কখনো ওই জান্নাতের বালাখানার আশা করা যায় না। জোরে কোন ঠিক নেবে ঠিক। হলো কি বাংলার জমিনে? কি হলো বাংলার জমিনে? টুপিয়ালা মারামারি। জোরে কোন ঠিক নেবে ঠিক। মুসলমান ভাই ভাই মারামারি, মুসলমান ভাই ভাই খুনাখুনি, মুসলমান ভাই ভাই কিলাকিলি, মুসলমান ভাই, হ্যাঁ মুসলমান ভাইকে আমরা হত্যা করতেছি।
এটা তো মুসলমানের নীতি নয়, ইসলামের নীতি নয়, মুসলমান ভাইয়ের এই কাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে মুসলমান ভাই ভাই এদের ভিতরে কোনো গন্ডগোল নাই, এদের ভিতরে কোনো ফিতনা নাই, এদের ভিতরে কোনো জুলুম অত্যাচার নাই, এদের ভিতরে কোনো অন্যায় নাই। এই দুনিয়ার জগতের মানুষগুলা যদি এক বাক্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো মেনে চলতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা চিন্তা করো না, আমার হুকুম মানে আসার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হলো আকিল। গত কয়েকদিন আগে কি ঘটনা ঘটে গেল টুপিওয়ালার মধ্যে, জোরে কোন আছে না? কিন্তু দাওয়াত দেয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আছে না? দাওয়াত দেয় না? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কোন ঠিক না বেঠিক? এ জগতের মানুষ শুনে রাখো, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ মুসির দলেরা আল্লাহ রব্বুল আলামিনকে ভাইজান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বান্দারে কেমন করে সরে রাখানো যায়, ভাইজান নবীর তরিকার থেকে কেমন করে মুসলমানকে হেঁটানো যায়, কেমন করে মুসলমানের ইমানকে ঘাল করা যায়, কেমন করে মুসলমানকে কোরআন ছাড়া যায়, কেমন করে মুসলমানের কালেমার থেকে বিরত রাখা যায়, কেমন করে মুসলমানকে হাদিস থেকে দূরে সরায় রাখা যায়, কেমন করে হাদিস কালাম না মানানো যায়। ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ মুসির দলেরা ভাইজান বিরাট একটা চক্রান্ত চালাইছে বাংলার জমিন লিয়া। জোরে কোন ঠিক না বেঠিক? কথা খারাপ কছি না ভালো কছি? জোরে কোন। একটু চিন্তা করে দুনিয়ার বুকে চলা দরকার। এই মুসলমানের ভিতরে যদি 70টা ফেরকা হয়, 73টা ফেরকা যদি দেখা দেয়, আপনারা মনে করবেন আজ সময় যাই ভাইজান, সময় ঘনায় আসছে, জাহান্নাম কি অতি তাড়াতাড়ি আমাদের সামনে কিয়ামতের আলামতগুলো দেখা যাচ্ছে। আমি সকলের পায়ে হাত ধরে বলতে চাই, এ যুবক শুনে রাখো, যদি ইমান বাঁচাইতে চাও তোমরা সমস্ত দলমত ছেড়ে দাও, তোমরা এক বাক্যে নবীর কালমান নবীর তরিকাবুত মজবুত করে ধরো। আল্লাহ যে বিধানগুলা দুনিয়ার বুকে কায়েম করেছেন, বান্দাকে দিয়েছেন, আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়ার বুকে চলাফেরা করো। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা ফিকির নাই, তোমার কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না, ফুলসিরাতের ভয় থাকবে না, তোমার আল্লাহর আদালতের কোনো ভয় থাকবে না। বান্দা দুনিয়ার বুকে আল্লাহর হুকুম পালন করে যাওয়ার সাথে সাথেই আমার আল্লাহ আরামদায়ক জান্নাত বান্দার জন্য অবাধ নির্ধারিত করে রাখছেন। বান্দা যাওয়ার সাথে সাথেই আরামদায়ক জান্নাতের ভিতরে বান্দারে জায়গা দিবেন। জোরে কোন মারহাবা। যারা এখনো ফাঁকে বসে আছেন সমস্ত লোকগুলোই জায়গার ভিতরে আসেন। আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে চাই। ভাইজান আমরা নবীর উম্মত, আমাদের দাম বেশি। জোরে কোন দাম বেশি না কম? জোরে কোন। আমাদের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলবেন, এ জগতের মানুষ শোনো, তামাম পৃথিবীর ভিতরে আমি সর্বপ্রথম দুনিয়ার বুকে আদম সফিউল্লাহরে পাঠাইছিলাম। সমস্ত পয়গম্বরের পর আমার আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুনিয়ার বুকে পাঠাইছিলাম। এই সেরা নবীর উম্মত হবে বড় দামি। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইজান নবীগুলাও আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, মাওলা যদি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করে দুনিয়ার বুকে পাঠাইতেন, আল্লাহ আমাদের জীবনটাকে আমরা বড় ধন্য মনে করতাম। জোরে কোন না সুবহানাল্লাহ। সব নবী দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, কোন নবীর দোয়া কবুল করেন নাই, কিন্তু একজন নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। তার নাম কি? জোরে কোন। উনি একবার দুনিয়াতে আসবেন, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে নবী নিয়ে। জোরে কোন কে? কে?
তা পারলেন না। আমরা তো মোহাম্মদ, আমরা তো নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য একজন নবী আসবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করলেন। উনি দুনিয়াতে আসবেন নবী হিসেবে আসবেন না, উনি দুনিয়াতে আসবেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, তামাম পৃথিবীর ভিতরে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূল আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইছেন। সব নবী সেরা নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার পরে আর কোন নবী দুনিয়ার বুকে আসবেন না। জোরে কোন মারহাবা। আসবে? জোরে কোন আসবে? এনার পরে আর কোন নবী দুনিয়ার বুকে আসবেন না। ইনি হলো সেরা নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবীর কত দাম। নবী আমার আসলেন শেষে, সব নবীর উম্মতের সিং আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত গুলা বেশি না কম? জোরে কোন, এই জোরে কোন, বেশি না কম? আসরের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর দরবারে সমস্ত নবী রাসূলদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, এ নবী আদম সফিউল্লাহ কয়জন মানুষকে, কয়জন উম্মতকে, আপনি নবীর উম্মতকে কয়জন মানুষকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন, ঈমান আনয়ন করাইছেন, একটু দেখান। তারপরে আরেকজনকে ডাক দিবে, তারপরে আরেকজনকে ডাক দিবে। কেউ 80 জন, কেউ 100 জন, কেউ 200 জন, ধরেন কথা। সব নবীকে ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করবে, বলে আল্লাহ এতগুলো আমার নবীর উম্মত গুলাই, এতগুলো আমি দাওয়াত দিয়ে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছি, শেষে আমার নবীকে ডাক দেওয়া হবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেওয়া হবে, আমার নবীজি, আমার দয়ার নবী, আমার হাবিব আমার কাছে আসেন, আমার ডান পাশে দণ্ডায়মান হন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার পরে কোন নবী দুনিয়ার বুকে যান নাই, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি শেষ নবী, আপনার পরে কোন নবী নাই। ও নবী, একটু আপনি আমার কাছে আসেন, আমার কাছে বসেন, আমি একটু জানতে চাই আর শুনতে চাই, আপনি কতগুলা মানুষে, কতগুলা নবীর উম্মতকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া ইমানদার বানাইয়া আপনি আসছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের যখন দরজাখানা খুলে দিবেন, ভাইজান 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূলগুলো তাশকি লেগে যাবে। সর্বনাশ, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর এত উম্মত জিন্দেগিতে কোনোদিন চিন্তা করি নাই। জোরে কান মারহাবা। এত নবী হবে, এত উম্মত হবেন আখিরি জামানার নবী, সেই সেরা নবী। এ মুসলমানের দলের যারা কোনো দোকান পাটে বসা আছেন, চাষটলের সময় কাটাইতেছেন, এই সেরা নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, একটা কথা মাঝখানে এসে যায়, ভাইজান মানুষের দাম কোন সময় ফটে। একজন পাগলের দ্বারাই কিন্তু একজন মানুষের সুনাম হয়ে যায়। জোরে কন ঠিক নেবে ঠিক। ঢাকা শহরে 70 পাগলা গেছে ইস্কা চালানোর জন্য, ভাইজান এক জায়গায় ঠেকে গেছে, ভ্যান গাড়ি ঠেকায় ফলাইছে। জিজ্ঞাসা করে তোর বাড়ি কোন জায়গায়, বলে নাটোর সিংড়া থানা। বলে তোদের তো কয় তোর কোন জায়গায় বাড়ি, বলে সিংড়া থানা নাটোর জেলায়। বলে তোদের এমপির নাম কি, বলে আমাদের এমপির নাম পলক মন্ত্রী। জোরে কন ঠিক নেবে ঠিক। অকলে রং তামাশা হয়েছিল না? হ্যাঁ হয়েছিল কি? যে বার আসে পলক দেখা যায় তার কোথায় খালি ওই সাত্তার কথা কয়, কথা ঠিক নেবেন। একজন পাগল যে আমার কি মন্ত্রীকে কি সুনাম বাড়ছিল না, প্রত্যেকটা অনুষ্ঠানে আছে দেখি তার কথা আলোচনা করছে, করেনি? কিসের কারণে? একজন পাগল তাক ভালোবাসে, তার কথা ঢাকা শহরের ভিতরে সাপ্লাই হয়ে গেল। জোরে কন ঠিক নেবে ঠিক।
আর আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কথা তামাম জমিন আসমানের ভিত্তি সার্কুলার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, আর কোনদিন তার সাক্ষাৎ আমরা পাবো না, দেখা পাবো না। এ যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, যারা যুবকগুলা এখনো দোকান পাটে আসো, একটু আসো, নবীর মহাব্বতে টান দিয়ে চলে আসো, কালেমার টানে চলে আসো, নবীর টানে চলে আসো। আখেরি যেমন কঠিন বিপদের দিনে ভাইজান মাহাশরের ময়দানে যেদিন দেখবেন আপনি নবীর উম্মত হয়ে যখন দাঁড়াবেন, নবীর সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে যাইতে পারবেন না। আজকে যদি নবীর ভালোবাসা, মায়া, দয়া দিলের ভিতরে থাকে, নবীর মহাব্বতে যদি আজকে মাহফিলে বসতে পারেন, সময় কাটাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় বলেন, নবী আপনার উম্মত গুলো আপনার মহাব্বতে কোরআনুল কারিমের মাহফিলে বসে সময় কাটাইছিল। নবী আমার, এই বান্দাকে আপনি ভুলে আমার বান্দারে ভুলে থাকেন না, আপনার উম্মতকে ভুলে থাকেন না। এরা আপনার মহাব্বত দিলে নিয়ে মাহফিলে বসেছিল। কালেমার টানে বসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে আপনার পারমিশন দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, আপনার উম্মত গুলার উপরে আপনি বেজার হয়েন না। আপনার উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যান। জোরে কোন মারহাবা। ওই দয়াল নবী, মায়ার নবীকে আর কোনোদিন পাবো না ভাইজান। একটা কথা মনে রাখবেন, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো মানুষের গতি আর উপায় থাকবে না। আমি গত মাহফিলে বলেছিলাম, আরে দয়াল নবী, মায়ার নবীর কাছে যায় ছোট্ট একটা বাচ্চা ভাইজান, মসজিদে নবীর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে সময় কাটাইতেছেন, সাহাবীদের কিনে কোরআন এবং হাদিসের আলোচনা করতেছেন, মসজিদে নবীর ভিতরে বয়ান করতেছেন, তাফসীর করতেছেন। হঠাৎ করে দেখা গেল ছোট্ট একটা বাচ্চা আর 10 বছরের একটা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে ভাইজান মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার সাথে সাথে ভাইজান মসজিদে নববীর ভিতরে যে মেম্বারখানা আছে, মেম্বারের সাথে হাত লাগাইয়া অঝর নয়নে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক কানা ভিজে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। ডাক দিয়ে বলে, আবু বকর কি কথা বলতে চাও? আবু বকর তুমি আমার কাছে বয়ান করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাকিয়ে তাকিয়ে দেখেন মেম্বার ধরে ছোট্ট একটা বাচ্চা এমন কান্না করতে, তার চোখের পানি দেখে সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা যেন আপনার কাছে কি বলার জন্য আর আমি জানি না, একটু বয়ানখানা শুনলে মনে হয় আমার ভালো হয়। একটু বয়ান বন্ধ করে দেন, তাফসীর করা বন্ধ করে দেন, আলোচনা করা বন্ধ করে দেন। আল্লাহর নবীজি ভাইজান ঘরখানা ঘুরায় দেখে ছোট্ট বাচ্চার চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়া এই ছোট্ট বাচ্চা অঝর নয় কান্না করতেছে। চোখের পানির দ্বারাই ভাইজান বুক খানা ভিজে যায়, ফিকরা ফিকরা কাঁদতে গায়ের জামা খানা ভিজে যায়। আল্লাহর নবীজি ছোট্ট বাচ্চাকে কাছে ডাক দে বলতে, ছোট্ট বাচ্চা আমার কাছে আসো, এত কি দুঃখ আর বেদনা নিয়ে তুমি মসজিদে নববীর ভিতরে ঢুকেছো? আর ছোট্ট বাচ্চা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদের ভিতরে ঢুকেছি আপনাকে কয়েকটা কথা বলার জন্য। আল্লাহর নবীজি ডাক দে বলে, কি কথা বলার জন্য ঢুকেছো? তাড়াতাড়ি আমার কাছে বয়ান করো, আমি একটু শুনতে চাই। আল্লাহর নবীজি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চাকে পারমিশন দিলেন, বাবারে তুমি বেগুনা মাসুম বাচ্চা, তোমার কোনো গুনাহ নাই, তুমি নিষ্পাপ বাচ্চা, তুমি বয়ান করো, আমি তোমার কথাগুলো শুনতে থাকি। ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া নবীজির কাছে বয়ান করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে বড় একটা আদাবি নিয়ে আসছি, বড় একটা কথা নিয়ে আসছি। বলে, কি কথা নিয়ে আসছো?
বলে হুজুর আমার আব্বা আপনার সাহাবী ছিলেন, আপনার কথা মতো চলতেন, আপনি যদি বসার জন্য বলতেন বসতেন, যদি বলতেন দাঁড়াও দাঁড়াইতো। আল্লাহ রসুল গভীর রজনীতে যদি আমার আব্বারে আপনি ডাক দিতেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমার আব্বা একটা সেকেন্ড অপেক্ষা করতো না। আপনার কথা শোনার জন্য, আপনার কথা মানার জন্য আমার আব্বা তার জীবনকে আপনার জন্য বিসর্জন দিয়েছে। হুজুর আল্লাহ নবীজি, আমি একটা দাবি নিয়ে আসছি, গতকাল রাত 9টার সময় আমার আব্বা দুনিয়ার বুকে জিন্দা নাই, আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চিরতরের জন্য, পরকালের জন্য প্রস্তুতি হয়ে চলে গেছেন। আল্লাহ নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আমার আব্বা তো আপনার সাহাবী ছিলেন, একটু বলে দেন, বলেন তো দেখি আল্লাহ নবীজির সাহাবী আমার আব্বা, সে জান্নাতি না জাহান্নামী? জোরে কন সুবহানাল্লাহ। প্রশ্নটা খুব জটিল না? জোরে কন। ছোট্ট বাচ্চায় এমন প্রশ্ন করছে, প্রশ্নটা যদি ছোট হয়ে যায় প্রশ্নটা কঠিন জটিল প্রশ্ন। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি তো তার নবী, আর আমার আব্বা আপনার সাহাবী ছিলেন, আপনি একটু বলে দেন আমার আব্বা জান্নাতি না জাহান্নামী? ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া ফিকটা ফিকটা কান্না করতেছেন। যুবক ভাইরা রে আমার, নবীর মহাব্বত যার দিলের ভিতরে নাই, ও মানুষটা কিন্তু নবীর সুপারিশ পাবে না। নবীর ভালোবাসা যার দিলের ভিতরে নাই, নবীর সুপারিশ পাবে না। নবীর সুন্নাত যার ভিতরে নাই, নবীর সুপারিশ পাবে না, নবী চিনবে না। এ যুবক মনে রাখবা, ফরজ নামাজ পড়ার জন্য যখন মসজিদের ভিতরে আমরা যাই, ফরজ নামাজ শেষ হওয়ার পরে ডানে বামে সালাম ফেরার সাথে সাথে দেখা যায় জুমার নামাজের সুন্নতের কোনো খবর নাই। জোরে কোন আছে না এমন মুসলমান? কোন জায়গায় পাইলা, কোন তরিকায় পাইলা, কোন হাদিসে পাইলা তোমার ফরজ নামাজ পড়ার সালাম ফেরার সাথে সাথে তুমি সুন্নত নফল না পড়লাই তুমি বাড়ির দিকে গেলা? ভাইজান, আল্লাহর হুকুম হলো ফরজ হুকুম, আর নবীর হলো সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করার পরে নবীর সুন্নতের তরিকা মতো নবীর সুন্নাত যদি পালন না করে, হাসরের কঠিন মাহাসরের ময়দানে বিভীষিকা মামা আদালতের দিনে, ওই দিন কিন্তু ভাইজান নবীর সুন্নাতের আমল না করার কারণে, নবীর ভালোবাসা দিলে না থাকার কারণে, ওই দিন নবী আপনারে চিনতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠিক? খেয়াল করে চলেন। আসেন, মোটামুটি কিছু লোক আছে, জোরে কোন ঠিক না বেঠিক? এখনো যারা ফাঁকা আছেন আসেন, আমি কথা বলতেছি। 8-10 বছরের ছোট্ট বাচ্চা চলে গেছে, আল্লাহ রসুলকে প্রশ্ন করছে। যুবক ভাইরা আমার, আল্লাহ নবীজির কাছে প্রশ্ন করার সাথে সাথে ছোট্ট বাচ্চা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বলে দেন, আপনি তো সাহাবী, আপনি বলে দেন আমার আব্বা জান্নাতি কিনা জাহান্নামী, একটু বলে দেন। আল্লাহ নবীজি ছোট্ট বাচ্চাকে কোলের ভিত্তি বসাই নিয়ে ডাক দে বলতেছে, বাবারে আমি তো গায়েবের খবর জানি না, গায়েবের খবরও জানে কে? জোরে আওয়াজ দিয়ে কর। এই জোরে কোন, কে জানে? গায়েবের মালিক আল্লাহ, আমি গায়েবের মালিক না, গায়েবের ভান্ডার হল আমার আল্লাহ, আমি গায়েব জানি না, আমি বলতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তোমার আব্বা জান্নাতি কিনা জাহান্নামী আমি গায়েব জানি না, গায়েব কথা আমি বলতে পারবো না। আল্লাহর নবী কি গায়েব জানতেন? জোরে কোন। জিবরাইল আমিন ফেরেশতা যতক্ষণ পর্যন্ত আমার নবীরে না জানাইতেন ততক্ষণ পর্যন্ত নবী কোনোদিন মন গড়া কথা বলতেন না। জোরে কোন ঠিক না বেঠিক? যুবক ভাইরা রে আমার, যখন বলেছে না আমি গায়েব জানি না, আমার দরবার থেকে চলে যাও, ভাইজান এমতো অবস্থায় ছোট্ট বাচ্চার চোখের পানি দেখে আমার আল্লাহ সইতে পারে না। জিবরাইল আমিন ফেরেশতা আস্তে করে নবীর গায়ের ভিতরে হাত লাগায় দিয়া বলেন, নবী আমার, ছোট্ট বাচ্চাকে আপনি নৈরাশ করেন না, একটু বলে দেন না আল্লাহ জান্নাত দিতে পারে ইনশাআল্লাহ। এ মুসলমানের দলেরা, লম্বা কথা আমি একটু লম্বা করতে চাই,
যদি বসে থাকেন ভাইজান, আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, জিবরাইল আমিন ফেরেশতা ঘাড়ের পিছনে ডাক দেয়া, আস্তে করে পিঠের ভিতরে হাত দিয়া নবীজিরে ডাক দেয়া, কয় নবীজি একটু বলে দেন না, ছোট্ট বাচ্চারে মাহরুম করেন না। আপনি বলেন আল্লাহ দিতে পারে ইনশাআল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা নবীজির জবাব শোনার সাথে সাথেই ডাক দে বলতে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার যখন 5-6 বছর বয়স, আমি আব্বার সঙ্গে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন জুমার নামাজের সময় বলছিলেন ইনশাআল্লাহর ভিতরে সন্দেহ থাকতে পারে। জোরে কোন ঠিক না বেটি? জান্নাত হতেও পারে নাও হতে পারে। হুজুর যদি একটু ক্লিয়ার করে বলতেন আমার আব্বা আসলেই জান্নাতি না জাহান্নামী। প্রশ্নটা খুব জটিল না? আর একটা কথা, খালি চতুর্দিকে আসে, খালি শোনে হুজুর যেই ঘটনা আপনি ধরেন আমাদের তৃপ্তি হয় না। হুজুর ঘটনাটা শেষ করেন, কিন্তু মুখের কাছে মেলা এসে গাদি হয়, কুন্ডা থিয়া কুন্ডা কমো, কিন্তু কুল কিনারা পাই না। ভাইজান আর একটা ঘটনা আমি একটু টান দিতে চাই, এটাও মজার ঘটনা, আপনারা শুনতে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবীরে কোন মানুষটা ভালোবাসে না, কোন মানুষটা মহব্বত করে না? নবীর ভালোবাসা, নবীর মহব্বত যদি দিলের ভিতরে থাকে, আপনি মনে করবেন জান্নাত যাওয়ার জন্য আল্লাহ আর কোনো বাধা রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে ভাইজান ছোট্ট বাচ্চা একজন ইহুদি খ্রিস্টান নাসারার বাড়িতে কাজকর্ম করত। যেদিন থেকে শুনছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় আছে, হাইরে জীবনে কোনোদিন দেখে নাই যেই নবীর চেহারার দিকে একবার তাকাইলে 7 দিনের ক্ষুধার্ত মানুষ একেবারে তার ক্ষুধার কথা পর্যন্ত ভুলে যাইতো। জোরে কন মারহাবা। এই ছোট্ট বাচ্চা, 6 বছরের ছোট্ট বাচ্চা, 7 বছরের ছোট্ট বাচ্চা ভাইজান একজন ইহুদির বাড়িতে কাজ করত, কিন্তু নবীর কথা শোনার পর পাগল পারা হয়ে যায়। আরে এত সুন্দর মানুষের চেহারা যদি একটা দিন দেখতে পারতাম, এত সুন্দর চেহারাওয়ালা মানুষের চেহারা যদি একদিন দর্শন করতে পারতাম, যদি সত্যিকার এই চোখের নজরে দেখতে পারতাম, আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকটার কাছে বয়ান করেছিলাম, যদি ছোট্ট মানুষ, কোনো বড় মানুষ, ইহুদি খ্রিস্টান নাসারা যদি কোনো জিনিসের আপত্তি করত, এই দুনিয়ার বুকেই নবী আসার পর যদি একটা মাটির দলাকে হাতের ভিতরে নিয়ে যদি মুখ দিয়ে বলতো তুমি স্বর্ণ হয়ে যাও, বলতে যত দেরি মাটির দোলা সোনা হইতে তত দেরি হইতো না। জোরে কন মারহাবা। এ যুবকের দলেরা, দিঘি পাড়ার মানুষের দলেরা, যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা যারা এখনো ভাগে বসা আছেন, আমি অনুরোধ করে বলবো, অনেক মানুষই হচ্ছে আপনারা আর বেশ দেরি করেন না, আপনারা চা স্টলে থাকেন না, বাজারে থাকেন না, আমি অনুরোধ করব কোরআনুল কারীমের মাহফিলে এসে বসেন। নবীর মহব্বত ভালোবাসা দিলের ভিত্তি গোছায় যদি একবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর মহব্বতের খাতিরে, আমার হাবিবের খাতিরে, আমার দোস্তের ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তোমাকে কঠিন জাহান্নামের পথে ফিরাইয়া জান্নাত দিয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা চিন্তা করতে যে আল্লাহ আমি একজন ইহুদির কাঙ্গাল, ইহুদির বাড়িতে আমি কাজকর্ম করি, ছোট্টবেলায় আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, দুনিয়ার বুকে মহাব্বতের মানুষ বলতে আমার দুনিয়াতে কেউ নাই গো মাওলা। যদি একটা বার ওই আখিরি জামানার পয়গাম্বার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি দেখতে পারতাম, আমি মনে মনে তার উপরে ঈমান আনয়ন করেছি, যদি স্বয়ং চোখে দেখতে পারতাম আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম। জোরে কোন মারহাবা। ছোট্ট বাচ্চা ইহুদির কাজকর্ম করে ভাইজান ইহুদির বাড়িতে যায় না, কেমন অত্যাচার করে, একটু কান ফলায় শোনেন, মনোযোগের সাথে শোনেন। না জানি কোন সময় আমরা ভাইজান জাহান্নামের আসামি হয়ে যাব, কবরের ভিতরে যা আমরা ঠেকে যাব। ভাইজান কবর প্রথম মঞ্জিল, কবরের ভিতরে যদি মানুষ পাস করতে পারে, কবরের ভিতরে যদি প্রথমে যদি 1 নাম্বার অর্জন করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওই বান্দাকে, ওই বান্দিকে আমি আল্লাহ যতগুলা বাধা আছে সমস্ত বাজার থেকে তাকে আমি নাজাত দিয়া জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই
ওই ছোট্ট বাচ্চা ইহুদির কাজ করে, ভাইজান খেজুর গাছের কাজ করে, এত মেহনত করে কিন্তু মন গোছাইতে পারে না। ছোট্ট বাচ্চা হাড় ভাঙ্গা পরিশ্রম করতে করতে হঠাৎ করে একদিন যায় পাহাড়ের উপরে বসে বসে, পাহাড়ের উঁচু চূড়ার উপরে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, মালিক জীবনে কোনোদিন নবীরে দেখি নাই গো মালিক, নাম শুনেছি, এত বড় সুন্দর মানুষ আর এই আল্লাহর জমিনে কেহ নাই, তার চেহারার দিকে তাকাইনি নাকি 13 তারিখের পূর্ণিমার চাঁদের চেহারার কথা স্মরণ পড়ে যায়, জোরে কন মারহাবা। আল্লাহর বান্দাম ভাইজান উঁচু পাহাড়ের উঁচু জায়গার ভিত্তি বসে বসে কল্পনা জল্পনা করতেছে, আল্লাহ যদি একটাবার দেখতে পারতাম, একটাবার যদি তার চেহারা দর্শন করতে পারতাম, একটাবার যদি তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাইত, আল্লাহ নবীজির কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাইতাম, জোরে কন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। সুন্দর পরিবেশ ঘটে উঠছে, জোরে কন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু বসেন সকলে, গেটে না দাঁড়া থেকে একটু ভাই একটু বসেন, ভিতরে এসে বসেন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাবা নেহাই মাইলা সাব, জোরে সাবা নেহাই মাইলা সাব, ও তওবা তেহাই গুনাহ মাফ, দিলের অন্ধকারে যে কে রেহাই পরিষ্কার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম উঁচু পাহাড়ের জায়গার ভিত্তি বসে বসে ছোট্ট বাচ্চা কান্না করতে, 6-7 বছরের যুবক চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন। কার দরবারে ভাইজান? এবার নবীর দোস্ত, নবীর হাবিব, নবীর দোস্ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে। রব্বুল আলামিন আজকে মুসলমানের খোদার কাছে প্রার্থনা করে, যদি নবীরে দেখতে পারতাম জীবনটাকে ধন্য মনে করতাম। আল্লাহ ওই নবীরে কি একটু দেখার ভাগ্য আমার জুটবে না? আমার ভাগ্যে কি আসবে না? চোখের পানি ছেড়ে দিয়া পাহাড়ের উঁচু জায়গার ভিত্তি বসে বসে কান্না করতেছে। হঠাৎ করে দেখে ভাইজান কান্না করতে করতে ডান সাইডে তাকায় দেখে, পাহাড়ের উঁচু জায়গার ভিত্তি থেকে নজর করে দেখে ওই তো আবু বকর, ওমর, ওসমান যাইতেছে। একজন যুবক রাস্তা দিয়ে যায়, কে জানি ডাক দেব, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পথ চলে যাইতেছে, এক দৌড় দিয়া ভাইজান নবীজির দরবারে যায়। যখন দাঁড়াইলেন, সামনে যায় খারাপ হইলেন, এবার আল্লাহর নবীজির সামনে যায় সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীজির কাছে যখন সালাম পৌঁছাইলেন, সালাম দেওয়ার সাথে সাথে দেখে ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায়, দেখে চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা। এ সোনার মানিকের দলেরা একটু আমার দিকে নজর করেন, মনোযোগের সাথে কথাগুলা শুনতে থাকেন। এই ছোট্ট বাচ্চাকে, এই ছোট্ট বাচ্চাকে তার পরিচয়কে একটু আপনাদের কাছে দিতে চাই। ভাইজান দুনিয়ার সাধারণ মানুষ নয়, আল্লাহ তারে বিরাট একজন মাপের মানুষ দুনিয়ার বুকে বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
হে যুবক, মনোযোগের সাথে কথাগুলা শুনতে থাকেন। ভাইজান, এই লোকটার নাম ছিল সালমান ফার্সি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী ছিলেন না সালমান ফার্সি? জোরে কোন সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে না দেখে আপনার কথা শুনে আমি ঈমান আনয়ন করেছি। হুজুর, আমার আব্বা দুনিয়ার বুকে নাই, আমার আম্মা দুনিয়ার বুকে নাই, আমার দুনিয়ার বুকে ভালোবাসার কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিম মানুষ। যেদিন আপনার কথা শুনেছি, ঈমান আনয়ন করেছি, আপনার দেখা মিলে নাই, সাক্ষাৎ মিলে নাই। একজন ইহুদির বাড়িতে আমি কাজকর্ম করি, ইহুদির বাড়িতেই থাকি, ওই জায়গায় খানাপিনা করি, জীবনযাপন চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মনে মনে খুব খোঁজাখুঁজি করেছি, যার প্রতি ঈমান এনেছি তাকে যদি একটাবার দেখতে পারতাম। হুজুর, আজকে সকালবেলা আমি উঁচু পাহাড়ের উপরে বসে বসে নির্জনে বসে আল্লাহর দরবারে কান্না করতেছিলাম, আপনার মাওলার দরবারে কান্না করতেছিলাম। মালিক, একটাবার কি সেই নবীর সাক্ষাৎ পাবো না? তার কি দেখা মিলবে না? তার সঙ্গে কি আমার দেখা হবে না? এ যুবক, ভালো করে খেয়াল করেন। এমনি করে দোয়া করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছিলাম, হঠাৎ করে দেখতে পারলাম, আহারে, কে জানি বলতে ওই যে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখতে পারলাম আবু বকর ওমর তার সঙ্গে আছে। আমি উঁচু পাহাড়ের থেকে দৌড় দিয়ে লাফ দিয়ে নামার পর আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি শুধু আপনার কাছে ঈমান আনয়ন করার জন্য, আমি মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য। ছোট্ট বাচ্চাকে ডাক দেয়, বলতে তোমার নাম কি? বলে আমার নাম সালমান ফার্সি। বলে তুমি কি ঈমান আনয়ন করবা? বলে হুজুর, আগেই ঈমান আনিছি কিন্তু কালেমা পড়ি নাই। হুজুর, বড় শখ, বড় আশা, একটাবার আপনার কাছে হাতে হাত মিলাইয়া আমি মধুর কালমা খানা পড়ে আমি ঈমানদার হয়ে যাইতে চাই, মুসলমান হয়ে যাইতে চাই। আল্লাহর নবীজি ডাক দে বলে, ছোট্ট বাচ্চা, তুমি কোন জায়গায় থাকো, কার বাড়িতে থাকো, আমার কাছে বয়ান করো। ছোট্ট বাচ্চা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইহুদির বাড়িতে থাকি, ওখানেই থাকি, ওখানেই আমি রাত কাটে, ওখানেই খানা পিনা করি। আল্লাহর নবীজি ডাক দে বলে, তোমার কাজকর্ম কি? বলে হুজুর, যখন যে কাজ আছে ওই কাজগুলো আমি মহাজনের করতে থাকি। আল্লাহর নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর সালমান ফার্সি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আপনার সাথে আমি হইতে পারতাম, হুজুর, যদি আপনার সঙ্গে থাকতে পারতাম, আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম। ছোট্ট বাচ্চার কান্না দেখে, ছোট্ট বাচ্চার হাজারি শোনার সাথে সাথে আল্লাহর নবীজি আবু বকরের সামনে ডাক দেয়, কয়, ও ছোট্ট বাচ্চা, তোমার মহাজন ইহুদি না মুসলমান? বলে ইহুদির বাড়িতে কাজ করি। আল্লাহর নবীজি ডাক দেয় বলে, তুমি কি আমার সঙ্গে থাকবা? যদি তার কাছে আমি আজাদ হইতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জিন্দেগি ভর আপনার পায়রবি করতাম, আমার দাসত্ব আর গোলামি করতাম। আল্লাহ যতদিন দুনিয়ার বুকে বাঁচায় রাখতেন, হুজুর, আপনার সঙ্গে সাথী হয়ে যাইতাম, আপনার বন্ধু হয়ে যাইতাম, আপনার দোস্ত হয়ে যাইতাম। আল্লাহর নবীজি ডাকতে বলতে, ও ছোট্ট বাচ্চা, চলে যাও, তোমার কাছে একটা দাবি, তোমার মহাজনকে যা বলবা, কত টাকার বিনিময়ে তোমারে আমার কাছে বিক্রি করে দিবে, তুমি একটু শুনে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুনবেন কথাটা? জোরে কন, শুনবেন? আরো একটু আগাই আমি আলোচনা করতেছিলাম, যুবকের দলেরা মনোযোগের সাথে কথাগুলো শুনতে থাকবেন। 60 বছরের 10 বছরের যুবক যায় ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান্নাতি না জাহান্নামী, একটু বলে দিলে বড় খুশি হব। ছোট্ট বাচ্চাকে ডাক দে বলে, যাও, ইনশাআল্লাহ তোমার বাবা জান্নাতি হইতে পারে। ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন 5-6 বছরের ছোট্ট বাচ্চা ছিলাম, মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ার জন্য আসলাম। আসার পরে আপনি বলছেন ইনশাআল্লাহর ভিতরে হইতেও পারে, নাও পারে। আল্লাহর নবীজি যদি আপনি একটু বলে দিতেন, ডাইরেক্ট যদি বলে দিতেন, তোমার আব্বা একেবারে ডাইরেক্ট জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ডাক দেখায় এবার গায়ের
গায়ের ভিতরে ঠেলা দিয়ে বলতে, তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমার আব্বার জান্নাতের ফয়সালা আমি দিতে পারবো না, আমি গায়েব জানি না, তাড়াতাড়ি সরে যাও, আমার দরবার ত্যাগ করো। নবীজি যখন বলেছে, ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায় দেখে, আরে সোনার মানিকের চোখ দিয়া পানির ফোঁটাগুলো টপ 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 করে জমিনের উপরে পড়তেছে। দুই এক কদম যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের পিঠের ভিতরে হাত দিয়া, জিবরাইল আমিন ফেরেশতা কাছেই আছেন, জিবরাইল আমিন ফেরেশতা হাত গায়ের ভিতরে হাত লাগায় ডাক দে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন তোমার আব্বা ডাইরেক্ট জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কে কইছে? জোরে কোন, কি কয়ে দিছে? এই জোরে কোন না, কে কয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতারে ডাক দে কয়, জিবরাইল একটু তাড়াতাড়ি আমার বন্ধুকে ডাক দে বলো, ছোট্ট বাচ্চার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এ যুবকের দলেরা, জাহান্নামের আগুন একটা জিনিস দিয়ে বন্ধ হয়ে যাবে। তামাম পৃথিবীর পানি যদি তুমি জাহান্নামের ভিতরে ঢালো, জাহান্নামের অগ্নিশিখা বন্ধ করা যাবে না। একটা পানি দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন বন্ধ করা যায়, নিভে দেওয়া যায়। এ দুনিয়ার জগতের মানুষের দলেরা, মা বোনের দলেরা, যুবকের দলেরা, এই দিঘি পরে লোকজনের দলেরা, ভালো করে খেয়াল করবা। এত দাম চোখের পানি যদি কোনো মানুষ একটাবার আল্লাহর দরবারে ভাইজান জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা পানি, চোখের পানি যদি জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া যায়, এক ফোঁটা পানি যদি জাহান্নামের ভিতরে বলে সারা জিন্দেগির জন্য জাহান্নামের ভাইজান অগ্নিশিখা, জাহান্নামের আগুনগুলো চিরতরের জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোনো ফাঁকে বসে আছেন তাড়াতাড়ি করে চলে আসেন। কোরআনুল কারীমের মাহফিলে বসে সময় কাটাইলে মানুষ গুনাহ থেকে মুক্ত থাকে, আল্লাহ তার আমল নামায় নেকি উঠায় দেয়। আমি এই জন্য আপনাদের হাত পায়ে ধরে বলতে চাই, ছোট্ট বাচ্চাকে ডাক দে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, জিবরাইল আমার বান্দার চোখের পানি সইতে পারি না, বেগুনা মাসুম বাচ্চা, তার কোনো গুনাহ নাই, আমি আল্লাহ চোখের পানি সইতে পারি না। বড় বুক ভরা আশা আর চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীজির দরবার পর্যন্ত যে মানুষটা গেছে, আরে এমন কথা কোন ছোট্ট বাচ্চার জবান দ্বারা বাইর হয় না। বাবার জন্য চলে গেছে, বিরহ ব্যথা জ্বালা, বাবা যখন মারা গেছে আর সহ্য করতে পারে না। এই কঠিন মুহূর্তে যদি তার কলিজার ভিত্তিক ভাইজান কলিজার ভিত্তিতে যদি শুয়ের আঘাত করা যায়, ছোট্ট বাচ্চা সইতে পারবে না। জিবরাইল তোমারে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, একটু তাড়াতাড়ি আমার হাবিবরে, আমার দোস্তরে, আমার নবীরে বলে দেন, ওই ছোট্ট বাচ্চার কলিজার ভিত্তে আঘাত দেওয়া যাবে না। মনটা খারাপ হয়ে যাবে, মনটা ব্যথা হয়ে যাবে। কারণ হচ্ছে বাপ মারা যাওয়ার শোক তাপ সহ্য করতে না পেরে নবীজির দরবার পর্যন্ত আসছে শান্তি নেওয়ার জন্য, শান্তি অনুভব করার জন্য। যদি বাবার কথা একটু ডাইরেকশনে যাইতে পারে, ছোট্ট বাচ্চার জীবনটা হালকা হয়ে যাবে, কলিজাটা হালকা হয়ে যাবে, টেনশন মুক্ত হবে। জিবরাইল আমি আল্লাহ বলে দিলাম, ওই ছোট্ট বাচ্চা যেন মসজিদ নবীতে বাই না হয়। ছোট্ট বাচ্চা রওনা দিয়েছে নবীর কথা শোনার পর। ছোট্ট বাচ্চাকে ডাক দে কই, ছোট্ট বাচ্চা তুমি আমার কাছে আসো। ছোট্ট বাচ্চা যখন আল্লাহ নবীজির দরবার পর্যন্ত আসছে, জিবরাইল আমিন ফেরেশতা ডাক দে কয়, আল্লাহ নবীজি আল্লাহ বলে দিয়েছেন, খবরদার তার মনটা খারাপ করে দিয়েন না, আপনি খোসার আঘাত তার দিলের ভিত্তে করেন না। কি কারণে আমি দিব না আমি তো জানি না। আল্লাহ নবীজিকে জিবরাইল আমিন ফেরেশতা ডাক দেওয়াল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে দিলেন ছোট্ট বাচ্চাকে বলে দেওয়ার জন্য, তোমার বাপ ডাইরেক্ট জান্নাতি, তোমার বাপ ডাইরেক্ট জান্নাতি। জোরে কোন মারহাবা। খুব খেয়াল করে চলা দরকার। এ মনোভাব নিয়ে কোনো মানুষ মাহফিলে বসে না, এ মনোভাব কোনো মানুষের দিলের ভিতরে আসে না। মানুষ মনে করে আমার মরা লাগবে না। জোরে কন ঠিক নেবে ঠিক, এই জোরে কন কি? মানুষ মনে করে আমার মরা লাগবে না, কবরে যাওয়া লাগবে না।
আমি কবরে যা দুনিয়ার উপরে মাস্তানি করে তাকাব্বারি করে অহংকারী করে দেমাগ দেখায় লাঠির গরম মানুষের গরম বংশের গরম দেখায় আমি জান্নাতে যাবো। জোরে কোন ঠিক নেবে ঠিক? জান্নাত কি বাপ মায়ের মুড়ির মোয়া? জান্নাতের কাজ দুনিয়ার থেকে করে যা লাগবে। 3টা জায়গায় গেলে মানুষের গুনাহ মাফ হয়, যে একটা কোরআনুল কারিমের মাহফিল। ছোট্ট বাচ্চা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা কি জান্নাতি? বলে হ্যাঁ জান্নাতি। লম্বা ঘটনা ভাই, আল্লাহর নবী বলে দিয়েছেন তোমার আব্বা যাই ডাইরেক্ট জান্নাতি। এই কথা বলার সাথে ছোট্ট বাচ্চা ভাইজান খুশিতে বাগ বাগ হয়ে যায়, আত্মহারা হয়ে যায়, মনটার ভিতরে বড় আনন্দ। আমার আব্বার জান্নাতের ফয়সালা দিয়েছে। জোরে আওয়াজ দিয়ে কন, নবী যদি বলে ওই মানুষটা জান্নাতি, আর কোনো চিন্তার কারণ আছে? জোরে কন, নবী ডাইরেক্ট বলে দিয়েছেন তোমার আব্বা জান্নাতি। এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আব্বা আব্বা মারা গেছেন, আমার আব্বা জান্নাতি, আমার আব্বার জানাজার নামাজ শুরু হয়ে যাবে। ওই সময়কার কথা বলতে, ওই সময় জানাজার নামাজের বিধান ভাইজান সকল মানুষ মিলা ছিল না। আল্লাহ নবীজি ডাকদা বলতে, ছোট্ট বাচ্চার আব্বা কোন জায়গায়? আমার কাছে নিয়ে এসো, আমি একা একা কি জানাজার নামাজ আদায় করব। ভাইজান ছোট্ট বাচ্চার আব্বাকে সুন্দর করে গোসল দেওয়া, ভাইজান কাপনের কাপড় গায়ের ভিতরে পরায়া ছোট্ট বাচ্চার আব্বাকে জানাজার নামাজ পড়ানোর জন্য ভাইজান আল্লাহ নবীজি যখন সামনে দাঁড়াইছেন জানাজার নামাজ পড়বেন, আবু বকর ওমর অনেক সাহাবী ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীজি সামনে নিয়ে জানাজার নামাজ শুরু করবেন। আল্লাহ নবীজি সামনে দাঁড় করাই নিয়া ভাইজান সামনে লাশটা নিয়ে আল্লাহ রাসূল দাঁড়ায় যখন জানাজার নামাজ শুরু করবে, দোয়া পড়বে, হঠাৎ করে নজর করে দেখে ভাইজান খাটনির ভিতরে ডান সাইডে ডান পাঁজরটা নড়াচড়া করতে। কি ব্যাপার? আল্লাহ নবীজি জানাজার নামাজ বন্ধ করে দিয়ে ডাক দে বলে, আবু বকর আমার মনে হয় লোকটা এখনো জীবিত আছে, একটু খুলে দেখো, আমি একটু জানতে চাই। জোরে কন মারহাবা। লম্বা ঘটনা ভাই, কথাটা শেষ হবে কিনা তাও জানি না। এমরা কিন্তু সালমান ফার্সির কথা বলতে আল্লাহ রসুলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাড়িতে আমি কাজ করি, যদি আপনি আমারে ওনার কাছ থেকে একটু উদ্ধার করে আমাকে নিয়ে আসতে পারেন আল্লাহ রসুল, তাহলে আমার জীবনটাকে আমি ধন্য মনে করব। আমি চিরতরের জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার কাছে আমি সময় কাটাইতে চাই। যুবক ভাইরারে আমার সকলের পায়ে হাত দিয়ে বলতে চাই, একটু আসেন, তাড়াতাড়ি আসেন, মাহফিলে বসেন। আল্লাহর কাছে আজকে দোয়া করব, এলাকার সন্তান, নিজেদের সন্তান, যদিও আপনি খারাপ মনে করেন তাতে আমার কোনো আসে যায় না, কিন্তু যেদিন কবরের পাশে যায় দাঁড়াই সমস্ত মানুষগুলাকে নিয়ে, আরে বাবার কথা মনে পড়ে যায়, এলাকাবাসীর কথা মনে পড়ে যায়, দাদা দাদির কথা মনে পড়ে যায়, নানা নানির কথা মনে পড়ে যায়। এই তো আর বাদ বাকি কয়েকটা দিন সময় আছে, তারপরে তো পিপলসন মাদ্রাসায় আমার হাতে হাত মিলে কত মানুষ ভাইজান গোড়াগড়ি যাবে, কান্না করবে। আজকে আব্বাই কবরস্থানে শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, কত মানুষ চোখের পানি ছেড়ে যে কান্না করতে থাকবে। ওই সময় দিলে মনে বড় দিলের ভিত্তে ভাইজান অন্তরের ভিত্তে মনে হয়, আর আজকে যদি আব্বার এই জায়গায় কোনো মানুষ পাইতো, আম্মারে পাইতো, কলিজার সঙ্গে বুকের সঙ্গে জড়ায় ধরে চিৎকার মারে কান্না করা শুরু করতো। জোরে কন ঠিক না বেটি? ওই দিনই তো আমার হাতে মিলায় সকলে একসঙ্গে দোয়া করবেন। আমি সকলের পায়ে হাত ধরে বলি, ও যুবকের দল, আজকে এক ছোট্ট মাহফিল ভাই, আজ দিঘি পাড়া উত্তর পাড়া যদিও ছোট্ট মাহফিল হয়, এই মাহফিলটাকে ছোট্ট মনে করেন না। আল্লাহর দরবারে এই মাহফিলের দাম লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। জোরে কন আমিন। ছোট্ট বাচ্চার কথা রাখতে কই, আবু বকর আমার মনে হয় আমি জানাজার নামাজের ভিত্তি দাঁড়াইছি। আবু বকর লোকটা মনে হয় এখন মারা যায় নাই, সাহাবী মারা যায় নাই। একটু দেখো কাপনের কাপড়টা একটু খুলে দেখো, নজর করে দেখো, লোকটা মনে হয় এখনো জীবিত আছে। জোরে কন মারহাবা। আজকে বলতেছি পিপলসনে আশ্চর্য কথা আপনাদের সামনে আলোচনা করো, গোছায় গাছায় তুছি। যদি যান, টাইম তো আর পাওয়া যায় না, 1 ঘন্টা টাইম পাওয়া যায়, তারপরে দীর্ঘ টাইম একটু চা টুয়া লাগে, যেহেতু প্রতিষ্ঠান। জোরে কন্টিক নেবাটি। তারপরে যে লম্বা ঘটনা রেখে দিছি, এটা শেষ করার জন্য চিন্তা ভাবনা করব। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা সকলে যাবেন তো ইনশাল্লাহ? জোরে কন যাবেন তো?
আজকেও কথাগুলো শেষ করার জন্য চিন্তা ভাবনা করবো, কথাটা শেষ হবে কিনা। আল্লাহ রসুল লাশটার সামনে নিয়ে, ছোট্ট বাচ্চা, ও কার ওমার ওই লাশটা নিয়ে এসো, সাহাবীর লাশ আমার সামনে নিয়ে এসো, ছোট্ট বাচ্চার লাশ নিয়ে এসো। ছোট্ট বাচ্চা খুশিতে বাগবাগ। আমার রসুল বলে দিছেন, আর কোনো সন্দেহ থাকতে পারে? এই জোরে কন, আর কোনো সন্দেহ থাকতে পারে যে ডাইরেক্ট জান্নাতি? জোরে কন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, কথাটা শেষ হবে না, সময় আস্তে আস্তে ঘনায় আসতেছে। আহারে সোনার মানিকের দলেরা, কেউ উঠবেন না, একটু বসেন। যুবক ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম, আল্লাহর নবীজি ডাক দেখো, আবু বকর ডান সাইডে একটু নজর করে দেখো, মনে হয় লোকটা মারা যায় নাই। এই ছোট্ট বাচ্চার আব্বা কোনো জীবিত আছে। আবু বকর ভাইজান কাপনের কাপড়টা ডান সাইডে একটু দেখ, মুখেরটাই খুলে ডান সাইডে নজর করে দেখে, লাকে হাত দিয়ে দেখে, মুখে হাত দিয়ে দেখে, না এখনো তো লোকটা জীবিত নাই, লোকটা মারা গেছে, আর আশা করা যায় না। মুখটা বন্ধ করে দেওয়ার পর আল্লাহর নবীজি যখন কি করলেন, ভাইজান জানাজার নামাজের প্রথম তাকবীর শুরু করলেন। আল্লাহর নবীজি যখনই মৃত্যু ব্যক্তির চেহারার দিকে তাকাইছেন, সিনা বরাবর তাকাইছেন, লোকটা আস্তে আস্তে করে নাড়াচাড়া করে, ভাইজান নড়াচড়া করতেছে। আবু বকরকে ডাক দেখো, আবু বকর একটু আবার দেখো। নিয়ত ছেড়ে দেওয়ার পর জিজ্ঞাসা করে, মনে হয় এই লোকটা এখনো পর্যন্ত মারা যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দেখলাম, ভালো করে দেখলাম, লাকে হাত দিয়ে দেখলাম, মুখে হাত দিয়ে দেখলাম, আল্লাহর নবীজি লোকটা আর দুনিয়ার মুখে জিন্দা নাই, জীবিত নাই। আল্লাহর নবী আবার তৃতীয়বার যখন জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, ভাইজান সামনের দিকে নজর করে দেখে গোটা মানুষটা ভাইজান লড়াচড়া করতে করতে বসে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরকে আর বললেন না, ওমরকে ডাক দে বলে, ওমর একটু নজর করে দেখো, মনে হয় লোকটা মারা যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাইবে রসুলের চেহারার দিকে বসা বয়ান শুনবে, আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুকু কি, নবী দেখার সব তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাহর নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা দাঁড়ায় গেছে, পরে কথাটা বলি। আল্লাহ আস্তে আস্তে করে আগায় নেই, সময় শেষের দিকে চলে আসতেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, এই সালমান, তুমি কার বাড়িতে কাজ করো? বলে, ইহুদির বাড়িতে কাজ করি। তুমি একটু আগামীকাল শুনে আসো, তোমারে কত টাকার বিনিময় হইলে আমার কাছে তুলে দিবে, বিক্রি করে দিবে, আজাদ করে দিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলতেছেন না, আমি স্বপ্ন দেখতেছি। বলে, আল্লাহর নবীজি কোনোদিন মিছা কথা বলে না, ফাও কথা বলে না। এ সালমান, তুমি ছোট্ট মানুষ, বুঝতে পারো নাই, আমি বলে দিলাম তোমার মহাজন কত টাকার বিনিময়ে তোমারে বিক্রি করে দিতে চাই, তুমি একটু শুনে আসো। ভাইজান ইহুদি লড়তে দেয় না, সরতে দেয় না। হঠাৎ করে যে কায়দায় হোক ভাইজান ইহুদির কাছে শুনেছে, যদি তুমি, আমি যদি তোমার কাছে চলে যাইতে চাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে সাথী যদি আমি হইতে চাই, তার সঙ্গে যদি আমি থাকতে চাই, কত টাকার বিনিময় তুমি আমাকে বিক্রি করে দিবা, আজাদ করে দিবা? এবার ইহুদি বড় ভাইজান কায়দাশীল মানুষ চিন্তা করলো, আজকে যদি আমি বড় মাপের যদি কোনো জিনিস চাই, তাহলে আজকে আমি বড় মাপের জিনিস পাওয়া যাব। জীবনে কোনো দিন আমারটা নিতেও পারবে না, সে আমি বিক্রি করতে পারবো না, নবীর সঙ্গীও হইতে পারবে না। এবার বড় লোভী মানুষ ইহুদি ছিল। ইহুদি ডাক দিয়ে বলতেছে, তোমার নবীরে বলো, তোমার নবী যদি আমারে বড় একটা জিনিস আমারে দান করে, আর যদি একটা বড় কি জিনিস বলে, তোমার নবীর কাছে আমি দাবি করব, তোমার নবী আসবে, আসার পরে আমি একটা জিনিসের দাবি করব, সেই জিনিসটা যদি তোমার নবী দিতে পারে। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে 1000 গান খেজুরের গাছ যদি ভাইজান লাগায় দিতে পারো, আর এই খেজুর লাগায় দেওয়ার পর যদি খেজুরে সুন্দর করে খেজুরের ফল ধরে, যেদিন ফল ধরবে গাছ বড় হবে, ওই দিন তোমাকে আমার গোলামির থেকে আজাদ করে দেব, নবীর হাতে উঠায় দেব। এই কথা শোনার সাথে সালমান ফার্সি চিন্তা করলো, অতি তাড়াতাড়ি বলতেছি, আরো লম্বা ঘটনা ভাই শেষ হবে না।
আল্লাহর নবীজির ভাইজান কাছে চলে যাবে, শুনেছে এই কাজগুলা করলে তাকে আজাদ করে দেবে, বিক্রি করে দেবে। আল্লাহর নবীজির কথা শোনার পর, প্রশ্ন করার পরে ইহুদি যখন জবাব দিয়ে দিল, ছোট্ট বাচ্চা আর দেরি করে না, কেমন করে কোন কায়দায় আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করা যায়। ভাইজান কয়েকদিন পর রসুলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, রসুল ডাক দিয়ে বলতেছে, ও সালমান, তুমি আমার দরবারে আসছো, তোমার মনটা বেজার কেন? বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, শুধু আমার মনটা খারাপ নয় হুজুর, আমার চেহারার দিকে তাকায় দেখেন হুজুর, আমার চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা। হুজুর দুইটা দাবি করেছে হুজুর, এই দুইটা দাবি জিন্দগিতে কোনোদিন আপনি পুরা করতে পারবেন না। আর আপনার সঙ্গের সাথে আমি হইতে পারবো না, আর আপনার দোস্ত আমি হইতে পারবো না, আর না অন্তরের সাহাবী আমি হইতে পারবো না। আল্লাহ নবীজি ডাক দেয়, কয়, সালমান তুমি আমার কাছে বলো, আমি একটু শুনতে চাই। আল্লাহ রসুলের কাছে বয়ান করি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর একটা প্রশ্ন আপনি যাওয়ার পর করবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছে, 1000 খেজুরের গাছ লাগায় দেওয়া লাগবে। এই গাছ লাগায় দেওয়ার পর খেজুরের গাছ যখন বড় হবে, যখন ফল ধরবে, ফল ধরার পরে ওই সময় আল্লাহর বান্দা ইহুদি আমার আজাদ করে দিবে, আপনার হাতে উঠায় দিবে। আর একটা শর্ত আপনি যাওয়ার পরে করবে। বলে, আচ্ছা ঠিক আছে। আবু বকর, ওমর, ওসমান সবগুলা বয়ান শুনতেছে। সালমান ফার্সির কথাও শুনে নবী কথা বলেন, নবীর কথাও শুনতেছেন। ভাইজান এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীজি ডাক দেয়, কয়, সালমান রে, মন খারাপ করো না, মন খারাপ করার কোনো কথা নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, তুমি চিন্তা করো না। আমি আল্লাহর নবীজি বলেছি যে কায়দায় হোক আমি ওই ইহুদির কাছে সালমান, আমি নবী যত টাকার বিনিময় হোক না কেন, আমি আজাদ করে আমার সঙ্গে সাথী বন্ধু বানায় নিব। জোরে কন মারহাবা। আল্লাহর নবীজির কথা শোনার পর একটু সান্ত্বনা দিল। সান্ত্বনা দেওয়ার পরে ভাই সালমান ফার্সি চলে যায়। যাওয়ার পরে একদিন হঠাৎ করে আল্লাহ রসুলের দরবারে আবার সালমান ফার্সি আছে, হুজুর চলেন ইহুদির কাছে যাই, ইহুদির সঙ্গে আপনি একটু কথা বলেন। ভাইজান ইহুদির কাছে যায়, কথা বলতেছে। কথা বলার পর, কত টাকার বিনিময়ে আপনি এই ছোট্ট বাচ্চাকে আমার কাছে দিয়ে দিবেন? বলে, হুজুর বড় একটা মাটির দলা নিয়ে আসছে। নিয়ে আসার পর ডাক দিয়ে বলতে, হুজুর যদি এটা আপনি স্বর্ণ বানায় দিতে পারেন, তাহলে আপনার কাছে একে উঠায় এই যুবকটাকে, ছোট্ট বাচ্চাকে আপনার হাতে উঠায় দেব। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে 1000 খেজুরের গাছ নাগায় দেওয়া লাগবে। 1000 খেজুরের গাছে নাগায় দেওয়ার পর যখন গাছ বড় হবে, খেজুরের দানা ধরবে, ওই সময় এই ছোট্ট বাচ্চাকে আপনি হাতে উঠায় দিব। দুইটা শর্ত যদি পালন করতে পারেন, তাহলে আপনার সালমানকে পাবেন, নচেত আপনার সালমানকে আমার কাছে ছেড়ে দিতে রাজি নাই। জোরে কন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আবু বকর, ওমর আল্লাহ রসুলের সঙ্গে আছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি তুমি আমার কাছে আসো, কোন মাটির দলাকে তোমার স্বর্ণ বানায় দেওয়া লাগবে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই সময় বলেছেন, নবীজি আপনি আমার কাছে কি চান? দুনিয়ার জগতের ভিত্তিতে যদি সুন্দর রমণী নারী চান, আপনাকে দেওয়া হবে। তামাম পৃথিবীর রাজত্ব যদি আপনি চান, তাও দেওয়া হবে। জমিন যদি চান, তাও দেওয়া হবে। নবী আপনি কি চান আপনি আমাকে বলেন। আপনি যদি তামাম পৃথিবীর রাষ্ট্রপতি হইতে চান, আমি দিয়ে দিব আপনাকে। আল্লাহ নবী ডাক দে বলে, আল্লাহ দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো টাকা পয়সা, বিল্ডিং বালাখানা, সুন্দর রমণীর কোনো দরকার নাই। ক্ষণিকের দুনিয়ার ভিতরে আল্লাহ নবী চাইলে কিন্তু পাইতেন। জোরে কন ঠিক না বেটে? আল্লাহ নবীজি ডাক দে বলে, আল্লাহ আমি আপনার কাছে চাই আখিরাত। জোরে কন মারহাবা। আর দুনিয়ার মানুষ চায়, দুনিয়া নিয়ে পাগল হইছে, নারী নিয়ে পাগল হইছে, বাড়ি নিয়ে পাগল হইছে, টাকা পয়সার পিছনে ছুটছে, মানুষ কবরের কথা ভুলে গেছে। জোরে কন ঠিক না বেঠি? এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবী ডাক দেখায়, কোন মাটির দোলাকে তোমার স্বর্ণ বানায় দেওয়া লাগবে? বিশাল এক মাটির দোলা নিয়ে আসছে। নিয়ে আসার পর, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই মাটির দোলাকে যদি আপনি স্বর্ণ বানায় দিতে পারেন। ভাইজান আল্লাহ নবীর বলতে যত দেরি, ভাইজান ওই মাটির দোলা স্বর্ণ হইতে তত দেরি হয় নাই। জোরে কন মারহাবা।
সেই আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করে কিন্তু আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইছেন। ভাইজান আল্লাহ রসুলের এটা মওজিজা ছিল। আল্লাহ রসুলের একটা জিনিস পাওয়ার সাথে সাথেই ইহুদি ডাক দে বলে, আপনি এই জিনিসটা আমি পেয়ে গেলাম, আর একটা শর্ত আছে, 1000 খেজুরের গাছ আপনি লাগাই দিবেন। খেজুরের গাছ লাগানোর পর বড় হবে, তারপরে গাছে খেজুর ধরবে, ওই সময় আপনি ছোট্ট সালমানকে আপনার হাতে উঠায় দেওয়া হবে। আল্লাহ নবীজি ডাক দে কইও, সালমান তুমি চিন্তা করো না, 1000 খেজুরের গাছ আমার সংগ্রহ করা লাগবে, আমি তল্লাশি করে নিয়ে আসি, তারপরে খেজুরের গাছ লাগাবো, লাগানোর পর ফল ধরবে, তোমাকে এখান থেকে আমি আজাদ করে নিয়ে যাব, তুমি চিন্তার কোনো কারণ নাই, তুমি চিন্তা করো না। আল্লাহ নবী চলে আসলেন। যেদিন 1000 খেজুরের গাছ যখন সংগ্রহ হয়ে গেল, আল্লাহ নবী ওমরকে সঙ্গে করে নিয়ে যায়। যাওয়ার পরে সালমানকে ডাক দে বলে, সালমান রে, তোমার আর চিন্তার কারণ নাই, 1000 খেজুরের গাছ আমার সংগ্রহ হয়ে গেছে, চারা সংগ্রহ হয়ে গেছে, চলো যাই খেজুরের গাছ লাগাই। আল্লাহ নবীজি ভাইজান পাহাড়ের ফাঁকের ভিত্তি, পাহাড়ের ফাঁকে 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 মাটির ফাঁকে ফাঁকে ভাইজান খেজুরের গাছগুলা লাগানো শুরু করে দিলেন। ভাইজান লাগাইতে লাগাইতে সম্পূর্ণ খেজুরের গাছ লাগান যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ নবীজি ডাক দে কয়, সালমান অপেক্ষা করো, কিছুদিন পরেই দেখা যাবে আল্লাহ এই খেজুরের গাছগুলো বড় করে দিবেন। খেজুরের গাছ বড় হয়ে গেল, ভাইজান সমস্ত খেজুরের গাছে খেজুর ধরলো। খেজুর ধরার পর আল্লাহ রাসূল এসে বলতেছে, ইহুদি শর্ত মোতাবেক সমস্ত খেজুরের গাছে খেজুর ধরছে, তুমি এখন ছোট্ট সালমানকে আমার হাতের ভিতরে উঠায় দাও, ছোট্ট সালমানকে আমাকে দিয়ে দাও। আল্লাহ নবীজিকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 1000 খেজুরের গাছের ভিতরে একটা খেজুরের গাছ ছোট্ট দেখা যায়, বড় হয় নাই, ফল ধরে নাই, আপনি সালমানকে আপনার কাছে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ নবীজি ডাক দেখায়, ওমর এই গাছ কোন মানুষটা গাছছিল একটু বলে দাও। আল্লাহ নবীজির কাছে এবার ওমর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তাড়াতাড়ি কাজগুলো হবে বলে একটা গাছ আমি গাড়ছিলাম, জোরে কোন মারহাবা। এই গাছটাই মনে হয় বড় হয় নাই। আল্লাহ নবী ডাক দে কই, ওমর তাড়াতাড়ি গাছটা উপরে তুলো, তাড়াতাড়ি তুলে আমার হাতের ভিতরে লাগায় দাও। ভাইজান আল্লাহ নবীজির কাছে কি করলেন, খেজুরের গাছখানা ওমর উপরে তুললেন। উপরে তোলার পর আল্লাহ নবীজির হাতের ভিত্তি দেওয়ার সাথে সাথে ভাইজান ফাটার ভিত্তি দিয়া, ফাঁকের ভিত্তি দিয়ে গাছ লাগায় দিলেন। গাছ লাগায় দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে গাছ বড় হয়ে যাওয়ার সাথে সাথে গাছের ভিত্তে খেজুর এসে গেল, জোরে কোন মারহাবা। এটা আল্লাহ রসুলের মওজিজা ছিল। আল্লাহ নবীজি আবার ইহুদিকে ডাক দেখো, ইহুদি দুটা শর্ত তোমার পুরা হয়ে গেছে, পালন হয়ে গেছে, ইহুদি আর দেরি করো না, আমার ছোট্ট সালমানকে তুমি আমার হাতের ভিত্তে তুলে দাও। সালমান দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আরে আমি বুঝি আর নবীর সঙ্গে সাথী হইতে পারবো না। আল্লাহ নবীজিকে ডাক দেখায়, ইহুদি ডাক দেখায়, হুজুর এই যে আপনার সালমান কান্না করতেছে, অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করেছে, অনেক ব্যথা পাইছে, আমি অনেক কষ্ট দুঃখ দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, জীবনভর বহু লোকের পিছনে ঘুরেছি, অনেক নেতার পিছনে ঘুরেছি, অনেক মন্ত্রীর পিছনে ঘুরেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন চোখের নজরে পড়ে নাই। আল্লাহ নবীজি আপনি এই যে ছোট্ট সালমানকে আপনার হাতের ভিত্তি উঠাই দিলাম, আপনি ছোট্ট সালমানকে নিয়ে যান। যখন নিয়ে যাওয়া শুরু করেছি, ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। জগতে মানুষ দেখেছি, কিন্তু আশ্চর্য মানুষ আমার চোখের নজরে পড়ে নাই। আল্লাহ নবীজির কাছে দৌড়ায় গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার চেহারার দিকে তাকায় দেখেন, আমার চোখ ভরা পানি আর বক ভরা ব্যথা, আপনারা চিনতে পারি নাই, জিন্দেগিতে আপনাকে বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ এত ক্ষমতা দিছেন, এত কওয়ত দিছেন, এত সুন্দর মুজিজা আপনার ভিতরে আছে, কোনোদিন নজর করে দেখি নাই। আল্লাহ নবীজি আর দেরি নাই, যদি আপনি আমার হাতে হাত মিলে আমারে মধুর কালমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন, তাহলে আপনার কাছে আমি মুসলমান হইতে চাই, কালেমা পড়তে চাই। আল্লাহ নবীজির কাছে বলার সাথে সাথেই আল্লাহ নবীজি ইহুদির কাছে হাত বাড়ায় দিয়ে, হাত তাকায় দিয়ে বলতেছে, ও ইহুদি তুমি আমার কাছে আসো, আমি তোমারে কালমা পড়ায় দেব। ভাইজান হাত বাড়ানোর সাথে সাথে ভাইজান আল্লাহ রসুলের হাতে হাত মিলাইয়া মধুর কালমা খানা পড়ে নিল, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকের দলেরা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রসুলকে ডাক দে বলে, ইয়া রাসূল আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, ছোট্ট সালমানকে যেরকম আপনার কাছের মানুষ বানায় নিলেন, আপনার দোস্ত হিসেবে কবুল করেন, আপনার সাহাবী হয়ে গেল। আল্লাহ নবীজি, আপনিও কি আমাকে আপনার কাছের মানুষ বানায় নেবেন? আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলতেছে, তুমি আর ইহুদি নয়, যখন আমার হাতে হাত মিলায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমি নবীজির কলিজার ভিতরে তোমারে জায়গা দিয়েছি, তুমি আমার সঙ্গের সাথী, তুমি আমার বন্ধু, তুমি আমার হাতিয়ার, তুমি আমার সাহাবী। আমি বলে দিলাম, সালমানকে যেরকম ভালোবাসবো আমিও তোমারে ওই রকমই ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ।